এভরিওয়ান, ওয়েলকাম টু তনুজ কিচেন অ্যান্ড ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। অনেক দিন পরে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। কিছুদিন আগে তোমরা দেখতেই পেয়েছো আমি সরস্বতী পুজোর ব্লগ দিয়েছিলাম, তো সেটা তো ডিটেলসে দেখেছিলে। তোমাদের কার কার বাড়ি সরস্বতী পুজো হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর অনেক দিন পরে দিয়েছি ব্লগটা, প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। আর আজকে হচ্ছে একটা নিমন্ত্রণ ছিল, তো সেখানে গিয়েছিলাম আমি, মামা আর মামামের পাপা দাদা সবাই মিলেই গিয়েছিলাম। মামি শাশুড়ি আমরা হেঁটেই গিয়েছিলাম পাশেই। তো গিয়ে ঘুরে টুরে আসলাম। এই জাস্ট এখন বাজে কটা জানো? এখন বাজে 5টা 15। মাম্মাম যেহেতু স্কুলে গিয়েছিল, স্কুল থেকে বাড়ি এসেছে 2টো 5। তারপরে রেডি টেডি হয়ে আমরা বেরিয়েছি প্রায় 2:45। ওখানে গিয়ে পৌঁছেছি তখন 3টে 5। তো যাই হোক, তারপরে গিয়ে একটু ভিড় ছিল বলে দেরি হয়েছে। খেয়ে উঠেছে আমরা তখন 4টে 15। তারপরে আস্তে আস্তে গল্প করতে করতে আসলাম। আমার মাম্মামি যেন একটা দাঁত এরকম, এই দাঁত তো মনে হচ্ছে, তো দাঁতটা খুব নড়ছিল। আগের বার একটা দাঁত পড়ে গেছে, সেটা আবার ডাক্তারের কাছে গিয়ে তুলতে হয়েছে। আর এবার ভাবছিলাম কি আর যাবো না ডাক্তারের কাছে। এই আমাদের বৌদি আছে, তো দাদা আর বৌদি দুজন মিলে ধরে, আর মামি শাশুড়ি ছিল 2টো, তো সবাই মিলে ধরে মামামের দাঁতটা তুলে দিল। তো এই দাঁতটা তোলা হয়ে গেল, হয়ে মামি বৌদি একটু ফ্রিজে ক্রিম ছিল, তো সেটা দিল। ঠান্ডা যেহেতু জিনিস খেতে হয়, এখন আর আইসক্রিম কোথায় পাবো বলো? তো দোকানে যেতে হবে তার জন্য। তাই জন্য ভাবলাম আর দোকানে যাবো কি, বৌদির কাছে ছিল, বৌদি দিল, সেটা খেলো মেয়ে মামা। খাওয়ার পরে বাড়ি থেকে আসলে ওকে চেঞ্জ করে দিলাম, ও বেরিয়ে পড়লো। আর আমি ভাবলাম না, আজকে থেকে একটু ব্লগ দেওয়া যাক, কারণ এত আলসে হয়ে যাচ্ছে আমি দিন দিন, জানি না কেন। আমার বোনও দেখে আজকে সকালে ফোন করে বলছিল, দিদি একটা মিনি ব্লগ তো দিতে পারিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। ডেলি ব্লগ দেবো, কিন্তু ডেলি লাইফস্টাইলও দিতে পারি, বা সব রকম মিলিয়ে মিশিয়ে আমি সারাদিন কী করি টুকটাক দেখিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা পাশে থেকো, যেভাবে পাশে আছো, আর আশা করবো ভবিষ্যতেও তোমরা পাশে থাকবে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। প্রথমেই তোমাদেরকে জানাই, এই ভিডিওটা না অনেক দিন আগেই শ্যুট করা ছিল, কিন্তু আমি খুঁজেই পাচ্ছিলাম না। আজকে কিছু গ্যালারির থেকে ভিডিও ডিলিট করতে গিয়ে দেখি এই ভিডিওটা আছে, তো সেই জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর একটা কথা কি জানো, অনেক দিন ধরে তো অনেক রকম ভাবে কোনো রকম ফাঁকিবাজি করে দিনগুলো কাটিয়ে ফেলেছি, কিন্তু নিজেদের লাইফস্টাইলে তো ফিরতেই হবে। মাম্মামের নাচের ক্লাসে চলে এসেছি। কিছুদিন পরে না মাম্মামের একটা নাচের অনুষ্ঠান আছে, তো সেইটাই মাম্মামকে শেখাচ্ছিলাম, যেহেতু আজকে নাচের ক্লাস আছে যাব। তো সেইখানে মাম্মামকে প্রথমে শিখিয়ে নিলাম যে স্যার কীভাবে নাচটা করছে সেটা দেখো, আর সেটা দেখে ওকে প্র্যাকটিস করিয়ে আমি নিয়ে আসবো ভেবেছিলাম। কিন্তু কি হলো, আমাদের আসতে এতটাই দেরি করে ফেলেছি, তো এখানে এসে দেখি স্টেজ পারফরমেন্স, যেটা আগে না একটু কি বলবো, ওদের স্টেজে ভালো করে শিখিয়ে নেয়। কারণ ওরা যেহেতু অনেকটাই ছোট, বড়রা কি করে ডাইরেক্ট বাড়িতে শিখে স্টেজে গিয়ে করতে পারে, কিন্তু ছোটরা না, ওদের একটা দাঁড়ানোর ব্যাপার থাকে, বোঝার ব্যাপার থাকে, কে কোন দিকটায় দাঁড়াবে, কিভাবে এন্ট্রি নেবে, তো সেইগুলো না অনেক কিছু শেখার ব্যাপার আছে। তো সেই জন্য স্যার বলেছিল ফাইনাল প্রোগ্রামের আগে একটা স্টেজ রিহার্সাল দেবে, তো সেটাই হচ্ছে আজকে ছিল। কিন্তু আমরা একটু লেট করে ফেলেছিলাম, ওই জন্য আর মাম্মাম দাঁড়াতে পারিনি। যেহেতু শুরু হয়ে গিয়েছিলো ওদের ব্যাচটা, তা আমরা নিচের থেকে দেখছিলাম, আমি আর মাম্মাম দুজনেই। আর আমি ভিডিও করছিলাম, মাম্মামের মুডটা একটু অফ হয়ে গিয়েছিলো, কিন্তু আমি বললাম মাম্মা তুমি টেনশন করো না, নেক্সট যেদিন ফাইনাল তোমাদের নাচের অনুষ্ঠানটা হবে সেদিন সবার সামনে আমি থাকবো, আর আমি তোমাকে ভিডিও করে সেটাই তোমাকে দেখাবো। তো মাম্মাম খুবই খুশি হয়ে গেছে। আর কোথাও না কোথাও মনের ভিতরে একটু ভয় করছিল, কারণ এত বড় স্টেজে মাম্মাম কোনো দিন এখনও পর্যন্ত পারফরমেন্স করিনি, কিন্তু কোনো ব্যাপারই না, ভবিষ্যতে আরও বড় বড় স্টেজে আরও নাচ করবে। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।